নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবং এই স্পেশাল মেগা আপডেটে কি রয়েছে সেটাই কিন্তু আজকের এই একটি ভিডিওতে ক্লিয়ার করতে চলেছি। তাছাড়া আজকের এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা ডিএ এবং পেনশনভোগী প্রত্যেকটা টপিক কিন্তু আজকের এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি। চলুন শুরু করা যাক। তাছাড়া আজকের একটি মাত্র ভিডিওতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং বিশেষ করে পেনশনারদের জন্য এমন 6টি বিস্ফোরক এবং এক্সক্লুসিভ আপডেট রয়েছে যা শুনলে আপনারা চমকে যাবেন। আর তাছাড়া খবরের কাগজে কি উঠে আসছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের এই প্রতিবেদনে। তাছাড়া আজ আমরা পরপর আলোচনা করব যে এক হচ্ছে কেন এপ্রিল মাসের ঘোষিত 4% বর্ধিত ডিএ আটকে গেল এবং কবে সেটা এরিয়ার হিসেবে ঢুকবে, আর 2 হচ্ছে রোপা 2009 বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের সদ্য প্রকাশিত অত্যন্ত জরুরি বিজ্ঞপ্তি কি, ঠিক আছে, যেখানে মৃত পেনশনারদের নমিনিরাও লাখ লাখ টাকা পাবেন। আর 3 হচ্ছে গ্র্যান্ট ইন এড কর্মীদের বঞ্চনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের আগুন এবং ডিএ নিয়ে ক্যাগ মিটিং এর 9টি পয়েন্ট, ঠিক আছে। আর 4 ও 5 হচ্ছে যে কেন্দ্রীয় পেনশনারদের ডিআর বৃদ্ধি, ঠিক আছে, ও ইপিএফও ন্যূনতম পেনশনের দাবি, ঠিক আছে। এবং সবশেষে থাকছে আজকের মেগা চমক, সেটা হচ্ছে ডাক বিভাগের কর্মীদের জন্য অষ্টম পে কমিশনে কতটা বাম্পার স্যালারি বাড়তে চলেছে আর একটি অফিসিয়াল প্রস্তাবিত চার্ট আমরা হাতে কলমে বিশ্লেষণ করব। তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সব তথ্যই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের প্রোভাইড করা হবে। চলুন এক এক করে যাওয়া যাক। প্রথমেই আসি রাজ্যের সরকারি ও সরকার পোষিত কর্মীদের জন্য একটি জরুরি খবরে। দেখুন, আপনারা জানেন যে 2026-27 অর্থবর্ষে রাজ্য সরকার 4% মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল, তাই না? এবং নিয়ম মেনে বিজ্ঞপ্তিও জারি হয়েছিল এবং কথা ছিল যে এপ্রিল মাসের বেতনের সাথেই এই বর্ধিত টাকা মিলবে, কিন্তু প্রশাসনিক বিলম্ব এবং আদর্শ নির্বাচনী আচরণবিধি বা ইলেকশন কোড অফ কন্ডাক্ট এর জেরে নির্বাচন কমিশনের অনুমতি সময় মতো অর্থ দপ্তরে এসে পৌঁছায়নি। এর ফলে কি হয়েছে? এর ফলে এপ্রিল মাস থেকে এই 4% ডিএ কার্যকর করা যায়নি। তবে ভয়ের কিছু নেই, নবান্ন ও অর্থ দপ্তর সূত্রে স্পষ্ট জানানো হয়েছে যে মে মাসের বেতনের সঙ্গে কিন্তু এরিয়ার বা বকেয়া হিসেবে দর্শকবৃন্দরা মে মাসের কিন্তু বেতনের সাথেই আপনাদের এই 4% বর্ধিত ডিএ আপনারা কিন্তু পেতে চলেছেন। একসাথেই কিন্তু দুটো পেমেন্ট পাবেন। এটাই কিন্তু আজকে আপডেট উঠে আসছে। তাছাড়া এবার আসছি আজকের অন্যতম সেরা খবরে, যেটা হচ্ছে রাজ্য সরকার রোপা 2009 এর বকেয়া ডিএ এবং ডিআর নিয়ে একটি মেগা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে 4টি অত্যন্ত ভাইটাল পয়েন্ট বলা হয়েছে, সেটা হচ্ছে একটু মন দিয়ে শুনবেন, ঠিক আছে। দেখুন, প্রথম পয়েন্টটা হচ্ছে যে সমস্ত রাজ্য সরকারি পেনশন বা ফ্যামিলি পেনশন প্রাপক 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2009 পর্যন্ত পেনশন পাচ্ছিলেন কিন্তু বর্তমানে মারা গেছেন, তাদের মনোনীত ব্যক্তি বা লিগাল নমিনিরা এই সময়ের বকেয়া ডিআরনেস রিলিফ মানে ডিআর বা এরিয়ার পাবেন। এর জন্য নমিনিদের দ্রুত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ট্রেজারি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। আর দ্বিতীয় পয়েন্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যারা গত নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে পেনশন পাচ্ছেন না, তাদের অবিলম্বে ট্রেজারিতে অথবা অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট মানে ডিএলসি জমা দিতে বলা হয়েছে। আর প্রয়োজনে হেল্পলাইন নাম্বার 03322535417 এ যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আর তৃতীয় পয়েন্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা অন্য রাজ্যে বা দেশে পেনশন ট্রান্সফার করেছেন, ঠিক আছে, তাদের বকেয়া ডিআর পাওয়ার জন্য ট্রেজারি হেল্পলাইন থেকে কিন্তু সাহায্য করা হবে। আর চতুর্থ যে পয়েন্ট উঠে আসছে সেটা হচ্ছে রাজ্য সরকারের সমস্ত দপ্তরে ম্যানুয়াল সার্ভিস বুক স্ক্যান করে ওয়েস্ট বেঙ্গল আইএফএমএস মানে WBIFMS পোর্টালের HRMS মডিউলে আপলোড করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এবার চলে আসি পরবর্তী পয়েন্টে, যেটা হচ্ছে গ্র্যান্ট ইন এড কর্মীদের ক্ষোভ ও ক্যাগ মিটিং এ কি হয়েছে সেটাই কিন্তু আজকের এর পরের অংশে আমরা তুলে ধরছি। চলুন শুরু করা যাক। প্রথম বলে রাখি যে রাজ্য সরকারের আপডেটের মাঝেই কিন্তু এবার একটি যন্ত্রণার কথা তুলে ধরি। দেখুন, স্ক্রিনে আপনারা একটি ফেসবুক পোস্ট দেখতে পাচ্ছেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে স্পষ্ট লেখা আছে যে বকেয়া ডিআর আইনি অধিকার পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ গ্র্যান্ট ইন এড কর্মচারী এবং পেনশনারদের কাছ থেকে চাঁদা নেওয়া হলেও আদালতে তাদের কথা বলাই কিন্তু হলো না। তারা এখন কার্যত সরকারের দয়ার পাত্র। আর এই অভিযোগের প্রমাণ আমরা পাই গত 27 এপ্রিল অনুষ্ঠিত ক্যাগ মিটিং এ, ঠিক আছে। সেখানে কনফেডারেশনের প্রতিনিধিরা বকেয়া ডিএর ফারাক, ঠিক আছে, সুপ্রিম কোর্টের AICPI মান্যতা, সঠিক ক্যালকুলেশন পদ্ধতি এবং বেসিক ও গ্রেড পে এর ওপর ডিএ দেওয়ার দাবি নিয়ে জোরদার সওয়াল করেন। মোট 9টি পয়েন্ট নিয়ে আলোচনা হলেও 9 নম্বর পয়েন্টে দেখা যায় যে গ্র্যান্ট ইন এড কর্মীদের হয়ে কথা বলার জন্য নিজস্ব
কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না, ফলে তাদের সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই বঞ্চনা সত্যিই দুর্ভাগ্যজনক। এবার চলে আসি তার পরের অংশে, সেটা হচ্ছে কেন্দ্রীয় ডিআর বৃদ্ধি এবং ইপিএস 95 পেনশন। দেখুন, রাজ্যের খবরের পাশাপাশি কেন্দ্রের জোড়া সুখবর আপনাদের জানিয়ে রাখি। দেখুন, কেন্দ্রীয় সরকারি পেনশনারদের জন্য ডিআর বা মহার্ঘ ত্রাণ 2% বাড়িয়ে 60% করা হয়েছে, সেটা আপনারা অলরেডি জানেন। আর তাছাড়া অন্যদিকে ইপিএফও গ্রাহকদের দীর্ঘদিনের দাবি মেনে এমপ্লয়িজ পেনশন স্কিম বা ইপিএস 95 এর ন্যূনতম পেনশন 1000 টাকা থেকে বাড়িয়ে 7500 টাকা করার বিষয়টি নিয়ে কেন্দ্রের শ্রম মন্ত্রক এবং সংসদীয় কমিটি অত্যন্ত গুরুত্বের সাথে চিন্তা ভাবনা করছে। খুব শীঘ্রই কিন্তু এই নিয়ে বড়সড় একটা ঘোষণা আসতে পারে। আর এবার আসছি যে আজকে সবচেয়ে মেগা এবং এক্সক্লুসিভ আপডেটে। দেখুন, আপনারা যারা ডাক বিভাগে বা পোস্টাল ডিপার্টমেন্টে কর্মরত, তাদের জন্য অষ্টম পে কমিশনে মানে 8 পে কমিশন স্যালারি ঠিক কতটা রকেট গতিতে বাড়তে চলেছে তার একটি অফিসিয়াল প্রপোজাল চার্ট আমাদের হাতে এসেছে। আমি আপনাদের পয়েন্ট ধরে ধরে বোঝাচ্ছি যে আপনারা স্ক্রিনের দিকে নজর রাখুন। দেখুন, এমটিএস লেভেল 1 এ সপ্তম পে কমিশনে যাদের বেসিক পে শুরু হয়েছিল 18,000 থেকে, মানে 18,000 টাকা দিয়ে, এবং অষ্টম পে কমিশনে তাদের বেসিক প্রস্তাব করা হয়েছে এক ধাক্কায় 69,000 টাকা, বুঝতে পারছেন। এবং তারা লেভেল 2 থেকে লেভেল 3 এ প্রমোটেড হবেন। আর 2 হচ্ছে ড্রাইভার। দেখুন, সপ্তম পে কমিশনে যাদের বেসিক পে ছিল 19,900 থেকে প্রায় 21,700 ছিল, ঠিক আছে, প্রস্তাবিত চার্টে তাদের স্যালারি দাঁড়াচ্ছে 83,200 টাকা। তার মানে বুঝতে পারছেন কতটা পরিমাণে কিন্তু বাড়তে চলেছে। যেখানে আমাদের রাজ্য সরকার ষষ্ঠ পে কমিশনে মানে আপনাদের এই ডিএ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেখানে অষ্টম পে কমিশন চালু করার নির্দেশ কিন্তু একটা চলে আসছে। এখানে কিন্তু সপ্তম পে কমিশনও কিন্তু লাগু হয়নি এখনো পর্যন্ত আমাদের রাজ্য সরকারে। তাছাড়া পোস্টম্যান এবং মেল গার্ড, এখানেও দেখতে পাচ্ছেন যে বর্তমানে যাদের বেসিক 25,500 টাকা, ঠিক আছে, প্রস্তাবিত চার্ট অনুযায়ী তা বেড়ে হতে চলেছে 1,12,000 টাকা কিন্তু হতে চলেছে। ভাবা যায়, বুঝতেই পারছেন। তাছাড়া আরো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো বন্ধুরা, আজকের এই দীর্ঘ এবং তথ্যবহুল আপনাদের কেমন লাগলো, এবং রোপার 2009 এর এরিয়ার নিয়ে নবান্নের এই বিজ্ঞপ্তি কি মৃত পেনশনারদের পরিবারের জন্য বড় সুরাহা? এবং তাছাড়া এবং আরেকটা রয়েছে, সেটা হচ্ছে গ্র্যান্ট ইন এড কর্মীদের এই চরম বঞ্চনা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ডাক বিভাগের এই প্রস্তাবিত চার্ট দেখে আপনারা কতটা আশাবাদী এবং আপনাদের প্রতিটি মূল্যবান মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখানেই শেষ হবে নাকি এটা আবারও আইনি জটিলতার মধ্যে রয়ে যাবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, ঠিক আছে। এবং আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আজকে সরকারি কর্মচারী এবং পেনশনারদের আপনাদের কিছু যদি প্রশ্ন থাকেন, ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এবং চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ডিএ কিংবা পেনশন সংক্রান্ত কোনো আপডেট মিস যাতে না হয়, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাযথ সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।